আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক ইচ্ছে করছিল একটু চটপটি খাই, কিন্তু ঘরের ভিতরে চটপটির ডাল নেই, ফুচকা নেই, কিছু নেই। চিন্তা করলাম যে ডাব্লিউ বুটগুলো যে আছে না, ওই যে আমরা রোজার মাসে খাই, ওই বুটগুলো দিয়ে একটু চটপটির স্বাদ নেওয়া যাক। তো ঘরের যা ছিল ওগুলো দিয়ে শুরু করে দিলাম। বানানো খুবই ইজি, আমার পদ্ধতিতেই সবাই বানিয়ে ফেলবেন যাদের যাদের খেতে ইচ্ছে করছে। অনেক ক্রেভিং হচ্ছিল আজকে, বুঝলাম না কেন। ঘরের ভিতরে সামান্য উপকরণ দিয়ে এগুলো আমরা বানিয়ে ফেলতে পারি। এই যে আমি দিয়েছি, কি দিয়েছি জানেন? চিলি ফ্লেক্স, চটপটি মশলা, আর কি দিলাম, একটু বিট নুন, একটু জিরা গুঁড়া, কাঁচা পেঁয়াজ, আর আলু তো দিয়েছি, দেখেছেন, সিদ্ধ আলু। এখন আমি তেঁতুলের টক বানাবো। তেঁতুলগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোর বিচি আর চামড়াগুলো ফেলে দিচ্ছি। আর এখানে একটু চটপটি মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স, একটু বিট নুন, চিনি, একটু মিষ্টি হওয়ার জন্য আর কি, সব দিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি ফুচকা বানাবো। ফুচকা না, আসলে এটা আমি যে নিমক পাড়ার আটা করে রেখেছিলাম, এটা একটা আটা যেটা দিয়ে সিঙ্গারা বানায় আর কি, ওই ধরনের আটাটা হবে। এখন এটা দিয়ে আমি নিমকি কেটে নিব। নিমকিগুলো আমি পরে বয়মে করে রাখতে পারি, পরেও খাওয়া যায়, খুবই মজা। আমি মাঝে মধ্যে এগুলো বানিয়ে রেখে দিই, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। নিমকি কাটতে কাটতে আসুন, নিমক পাড়া বানাতে বানাতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তো বাঙালিরা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি এখন, ইউরোপ, আমেরিকা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানলে ভাল লাগবে আমার। মাঝারি আছে নিমকিগুলোকে নিমক পাড়া বলি আমি এটাকে, আসলে নিমক পাড়াগুলোকে দুই সাইডে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি জোরে আগুন দেওয়া যাবে না, জোরে আগুন দিলে হবে কি উপর দিয়ে লাল লাল হয়ে যাবে, ভিতরটি কাঁচা কাঁচা থাকবে। এবার হালকা মাঝারি আগুনে যদি ভাজা হয় তাহলে ভিতর দিয়ে অনেক ক্রিস্পি ক্রিস্পি থাকবে অনেক দিন পর্যন্ত। বানানো শেষ, বয়ম ভরে ফেলেছি, দেখুন মোটা এক বয়ম ভরে ফেলেছি একদম। এখন আমার চটপটিটা রেডি করি, চলুন। এই যে আমার টক, এটা হচ্ছে চটপটি। এখানে উপর দিয়ে আবার একটু চিপস দিচ্ছি, চিপসগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওটাও দিলাম একটু, বাসায় পড়েছিল। শসা কুচি দিয়ে দিলাম, নিমকি দিয়ে দিয়েছি উপর দিয়ে, ধনে পাতা, একটু কাঁচা পেঁয়াজ, স্বাদ বাড়ানোর জন্য একটু কাঁচা মরিচ, আর এখন দিব ডিমটাকে একটু কুচিয়ে দিব। খেতে তো অনেক মজা হবে আজকে। আর দিয়ে দিচ্ছি দারুণ স্বাদের টক, আরও একটু ডিমকি দিয়ে দিলাম। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি। মাশাআল্লাহ, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। যখনই মন চায় আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম ইজি ওয়েতে চটপটি। আজকে আর বেশি বকবক করতে ভালো লাগছে না, আজ এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।